যুদ্ধ না চাইলেও সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। মিয়ানমারকে মানবিক করিডোরের আলোচনায় কক্সবাজারে মিশ্র প্রতিক্রিয়া, রাখাইনেও সেফ জোনের দাবি। এবং এশিয়াটিক গ্রুপের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতে ক্ষতিগ্রস্ত টেলিভিশন চ্যানেল, সরকারের হস্তক্ষেপ চায় অ্যাটকো। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। যুদ্ধ না চাইলেও বিশ্ব পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে এর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া দেখতে গিয়ে কথা বলেন তিনি। বিমান বাহিনীকে আরও আধুনিকায়ন করা হবে বলে জানিয়ে প্রধান উপদেষ্টা বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানান। মেহেদী হাসানের রিপোর্ট। প্রতিবারের মতো এবারও বিমান বাহিনীর বার্ষিক মহড়া। এ মহড়া দেখতে কুর্মিটোলায় বীরুত্তম একে খন্দকার ঘাঁটিতে পৌঁছালে বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার জানায় প্রধান উপদেষ্টাকে। এরপর বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025 প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা। বাহিনীর প্রস্তুতি ও কৌশলগত সমন্বয়ের বহিঃপ্রকাশ এই মহড়ায় অংশ নেয় বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, রাডার এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরপর বাহিনী সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। বলেন, যুদ্ধ প্রস্তুতিও যুদ্ধের মতো আবহ তৈরি করে, কিন্তু আমরা এমন একটি বিশ্বে বাস করি যেখানে এ প্রস্তুতি ভালোভাবে না নেয়ার কোনো সুযোগ নেই। প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। বিগত স্বৈরাচার অর্থনীতিকে বিধ্বস্ত করে রেখে গেছে, কিন্তু তারপরও এ বাহিনীর আধুনিকায়নের মতো ব্যয়বহুল উদ্যোগে পিছপা হবে না সরকার। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সদাপ্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। নিজস্ব প্রযুক্তিতে আনম্যান্ড ভেহিকেল তৈরি করায় বিমান বাহিনীর সদস্যদের ধন্যবাদও জানান প্রধান উপদেষ্টা। আমি জেনে খুশি হয়েছি। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। এবং মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার আলোচনায় কক্সবাজারের সুশীল সমাজ ও রোহিঙ্গাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দীর্ঘদিনের রোহিঙ্গা সমস্যার সমাধান না করে কার স্বার্থে এই করিডোর, সে প্রশ্ন তাদের। তবে করিডোর দেওয়ার পাশাপাশি রাখাইনেও একটি সেফ জোন করতে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন রোহিঙ্গা নেতারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। জান্তা সরকারের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাখাইনের বেশিরভাগ অঞ্চল আরাকান আর্মির দখলে। এ অবস্থায় গৃহযুদ্ধে মিয়ানমারের রাখাইন বা আরাকান রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কায় রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশকে করিডোর দেওয়ার অনুরোধ জানায় জাতিসংঘ। আরাকান আর্মির উত্থানে সীমান্তে জটিল পরিস্থিতির মধ্যে মানবিক করিডোর দেয়া নিয়ে সর্বত্র নানা বিতর্ক। কেউ বলছেন জান্তা সরকার ও আরাকান আর্মি দুপক্ষই রোহিঙ্গাদের স্বার্থবিরোধী। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতা করলে মানবিক করিডোর দেয়া যেতে পারে, তবে সীমান্তে চোরাচালান, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তার হুমকির মুখে পড়তে পারে কিনা ভেবে দেখতে হবে। যদি কোনো ধরনের এই ধরনের করিডোর কিংবা পরে রিলিফ সামগ্রী নেওয়ার যদি কোনো পরিকল্পনা থাকে, কিন্তু এটা সুষ্ঠু নজরদারি দরকার এবং যাতে আমাদের সিকিউরিটি থ্রেটটা যাতে আমাদের না থাকে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মানবিক সহায়তার জন্য সীমিত আকারে করিডোরের কথা বলছেন কেউ। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন নিয়ে চলা গুঞ্জন বিষয়েও সরকারের সুস্পষ্ট বক্তব্য দাবি তাদের। যে করিডোর দিয়ে তাদের সাথে আমাদের সম্পর্ক ডেভেলপ করা যাবে, মানবিক সহায়তা করা যাবে,
একে অপরের পরিপূরক হয়ে সেরকম করিডোর হলে কারো কোনো আপত্তি থাকার কথা না। যদি একক সিদ্ধান্তে কোনো দুরভিসন্ধিমূলক চিন্তা চেতনা থেকে করিডোর দেওয়ার চিন্তা ভাবনা করা হয় তাহলে সেটা এই বাঙালি জাতি কখনোই গ্রহণ করবে না। অন্যদিকে জাতিসংঘের তত্ত্বাবধানে করিডোর স্থাপনের পাশাপাশি তাদের জন্য একটি সেফ জোন করার দাবি রোহিঙ্গা নেতাদের। আর এখন যাইতেও স্যার তো ইউএনও তো গড়া হইতো দে আর কানাতে কার ওয়াঙ্গেলা সেফ জোন দুনিয়া চার টুপি দিয়ারে দিহুয়া গরিতে ইউএনও তো ইয়ানা না তোলে দা আরাল্লা কান্দরে সেফ জোন বানা দইলে বস বিয়াগুন থেকে তালু গরি ফেরিব বেকুন্দি ফেরিব আর বেয়ান হইবলা চাই দিয়ানাল্লাহ। ইতিমধ্যে 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার জান্তা সরকার সম্মত হয়েছে। আরাকান আর্মি ও জান্তা সরকারের বিষয়টি মাথায় রেখে দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চান সচেতন মহল। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এশিয়াটিক গ্রুপের প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের কারণে দেশের সকল টেলিভিশন চ্যানেল সমূহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে অ্যাটকো এর নির্বাহী পরিষদের জরুরি সভায় উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বুধবার নির্বাহী পরিষদের জরুরি সভায় এই উদ্বেগ প্রকাশ করে অ্যাটকো সদস্যরা পাশাপাশি এ বিষয়ে অতি দ্রুত সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছে অ্যাটকো। একই দিনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের কাছে এশিয়াটিক গ্রুপের প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আদেশ প্রত্যাহারের বিষয়ে বিবেচনা করার আবেদন করেছে সংগঠনটি। আবেদনে বলা হয় দেশের টেলিভিশন চ্যানেল সমূহের আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন, যার বেশিরভাগই বিভিন্ন বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। এশিয়াটিক গ্রুপ তাদের মধ্যে অন্যতম। টেলিভিশন চ্যানেলগুলো তাদের প্রাপ্য অর্থ নির্ধারিত সময়ে গ্রহণ করার মাধ্যমে মিডিয়া হাউসের সাথে সংশ্লিষ্টদের বেতন ভাতা সহ অন্যান্য আনুষঙ্গিক ব্যয় নির্বাহ করে থাকে। আবেদনে বলা হয় টেলিভিশন চ্যানেলগুলো এমনিতেই আর্থিক সংকট মোকাবেলা করে যাচ্ছে। যদি এই শিল্পের প্রতিষ্ঠানসমূহ নিয়মিত প্রাপ্য অর্থ না পায় তাহলে নিয়মিত সম্প্রচার অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে বলে আবেদনে উল্লেখ করে অ্যাটকো। গাজীপুরের গাছা থানার 3টি হত্যা মামলার আসামি দীপুমণি, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার ও জুনায়েদ আহমেদ পলককে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। এর আগে সকালে কড়া নিরাপত্তায় কারাগার থেকে তাদের পুলিশি প্রিজন ভ্যানে আদালতে হাজির করা হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ওমর হায়দার শুনানি শেষে রায় দেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গাজীপুরের গাছা এলাকায় 6 জন নিহত হন। এই ঘটনায় গাছা থানায় আলাদা 3টি হত্যা মামলা করা হয়। এসব মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নাম রয়েছে। ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে 2 দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত হয়েছেন একজন, সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে দিঘির পাড় গ্রামের আমজাদ বিশ্বাসের সাথে একই গ্রামের আলিমুদ্দিনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার রাতে আলিমুদ্দিনের লোকজন আমজাদ বিশ্বাসের সমর্থকদের বাড়িতে হামলা ভাঙচুর চালায়। এরই জেরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মোশাররফ হোসেন নামে একজনকে মৃত ঘোষণা করেন। মানিকগঞ্জে নাতনির ইফটিজিং এর প্রতিবাদ করে থানায় অভিযোগ দেয়ায় ক্ষিপ্ত হয়ে নানাকে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন যুবক। মঙ্গলবার সন্ধ্যায় সিংগাইয়ের রায় দক্ষিণ গ্রামের নিজ দোকানে নানা আজগরকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, রায় দক্ষিণ গ্রামের 40 বছর বয়সী আলামিন দীর্ঘদিন ধরে 9 বছর বয়সী মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। এর প্রতিবাদ করায় আলামিন হুমকি দেয়। সিংহাইয়ের থানায় একটি অভিযোগ দেয়া হলে আলামিন তার বন্ধুদের নিয়ে আজগরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওরা 6-7 জন রড আর চাপাটি দাও নিয়ে আইছে। আমার বাপের বাইরে এসে 2টা পা, একটা পা ভাঙ্গালা দিছে, একটা হাত ভাঙ্গালা দিছে। তার হেড ইঞ্জুরি আছে, তার রাইট অ্যান্ড লেফট আর্মের বোনগুলো ব্রেক করা হয়েছে, ডিপ ইঞ্জুরি আছে বোথ লেগেই।
তো এগুলো দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে মানে ডিপলি ম্যাসিভ ইনজুর্ড করার কারণেই উনি মারা গিয়েছেন। 29 জনকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করার অভিযোগ ময়মনসিংহের ডিবির সাবেক ওসি আশিকুর রহমানের বিরুদ্ধে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আশিকুর রহমান সহ 17 পুলিশ সদস্যদের বিরুদ্ধে আদালতে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। জেলা মানবাধিকার কর্মীরা বলছেন, ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন। দর্শক, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। 7 বছর ধরে আদরের সন্তান রাজনকে ছবির মধ্যেই খুঁজে বেড়ান ময়মনসিংহের পুরোহিতপাড়ার হারুনুর রশিদ। 2018 সালে 22 মে রাতে বাসা থেকে রাজনকে তুলে নিয়ে যান ডিবির সাবেক ওসি আশিকুর রহমান। পরের দিন ডিবি কার্যালয়ে ছেলের খোঁজ নিতে গেলে হারুনুর রশিদের কাছে 10 লাখ টাকা দাবি করেন ওসি। টাকা দিতে না পারায় 2 দিন পর মধ্যরাতে পুরোহিতপাড়ার রেলওয়ে পুকুর পাড়ে ক্রসফায়ারে হত্যা করা হয় রাজনকে। আমার ঘর থেকে আমার ছেলে রাজনকে ধরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি ডিবি অফিসে পরের দিন যাওয়ার পরে অন্য ডিবির ওসি এবং অন্যান্য সদস্যরা পুলিশের তারা আমার কাছে 10 লাখ টাকা চায়। রাজনের বাবার মতো চোখের জল থামছে না একই এলাকার হকার মুন্না আর পরিবহন শ্রমিক পাইলের মারো। তাদের মতো ইদ্রিসুর রহমান, শানকিপাড়ার রেহেনা বেগম সহ 29 জনকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ সাবেক ওসি আশিকের বিরুদ্ধে। অনেক সময় কিছু টাকা খরচ হলেও প্রাণ বাঁচাতে পারেননি স্বজনদের। আমার কাছে 5 লাখ টাকা দাবি করছে। আমি গরিব, স্বামী নাই, ফাইল ছিল আমার বড় ছেলে। আশেপাশে থেকে ঋণ কইরা 16 লাখ টাকা দুইবারে দিচ্ছি, দেওয়ার পরে আমার ছেলেকে মাইরাই ফেলছে। এ বিষয়ে আশুকের সাথে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন তিনি। এত তদন্তের পরেও যদি আমার কথা উঠে, কথা তো উঠতেই পারে, কথা উঠলে তদন্ত করতেছে, তদন্তকারী সংস্থা তদন্ত করছে, তদন্ত করুক। যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন তারাও খুঁজেন নেগেটিভ কিছু আছে কিনা। রাজন হত্যা মামলা আদালতের নির্দেশে তদন্ত করছে জেলা পিবিআই। জানিয়েছে ন্যায় বিচার নিশ্চিতে দ্রুত তদন্ত কাজ শেষ হবে। যদি সত্যটা সেরকম হয় বা যেমনটি দাবি করেছেন, তাহলে নিশ্চয় তিনি মনে করবেন তিনি ন্যায় বিচার পেয়েছেন। বিনা বিচারে মানুষ হত্যা মানবাধিকার লঙ্ঘন মন্তব্য করে দোষীদের বিচার নিশ্চিতের দাবি মানবাধিকার কর্মীদের। এই মামলাগুলি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এগুলি এই দেশে যাতে আর ভবিষ্যতে কোনোদিন এরকম ক্রসফায়ার না হয়। ন্যায় বিচারের প্রত্যাশা ভুক্তভোগী পরিবারগুলোরও। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মুন্সিগঞ্জে গজারিয়ায় জমিতে উদ্ধার হওয়া মর্টার শেলটি নিষ্ক্রিয়ের সময় বিস্ফোরণে অন্তত 50টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি হয়েছে। এ সময় তীব্র শব্দে কয়েক কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। মঙ্গলবার রাতে সেনাবাহিনীর একটি বোম ডিসপোজাল ইউনিট মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে গেলে এই ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়। পুলিশে জানায়, সোমবার উপজেলার বালুকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের একটি জমিতে স্ক্যাভেটর দিয়ে মাটি কাটার সময় একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়। পরে মঙ্গলবার রাতে শেলটি নিষ্ক্রিয়ের সময় এই ঘটনা ঘটলে স্থানীয়রা আইন শৃঙ্খলা বাহিনীর উপর চড়াও হয়। পরে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য পরিস্থিতি স্বাভাবিক করে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানায় পুলিশ। গাজীপুর কোনাবাড়িতে এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার নামে দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ জানায়, কয়েকদিন আগে শ্রমিকরা কারখানার স্টাফদের মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করে। পরে শ্রম আইনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় কারখানা দুটি। এই ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী। এদিকে দুপুরে যমুনা পিলার কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার সড়কে প্রায় আধা ঘন্টা বন্ধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকেরা। নাটোরে কলেজ শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছেন নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের শিক্ষার্থীরা। সকালে কলেজের সামনে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ফারুক হোসেন এক শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ বার্তা পাঠাতেন। এছাড়াও গত 28 এপ্রিল কলেজে প্র্যাকটিক্যাল খাতা জমা দেওয়ার সময়ও ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেন তিনি। পরে ওই শিক্ষার্থী কলেজের প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগ দেন। আগামী 3 কার্যদিবসের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
মানিকগঞ্জে চাঁদাবাজি ও বিশৃঙ্খলার বিরুদ্ধে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে দলে শুদ্ধি অভিযান চলমান রয়েছে। তার নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে একের পর এক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। এর মধ্যে দলে বিভিন্ন অঙ্গ সংগঠনের 6 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত 7 আগস্ট জেলা কৃষক দলের আহ্বায়ক তোজাম্মেল হক তোজাকেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়। আফরোজা খান রিতা কর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন, বিএনপি চাঁদাবাজের আশ্রয়স্থল হতে পারে না। যারা ব্যক্তি স্বার্থে দলের নাম ব্যবহার করে অপকর্ম করবে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার মধ্যরাত থেকে 3 মাসের জন্য কাপ্তাই হ্রদে বন্ধ হচ্ছে সব ধরনের মাছ ধরা। হ্রদে মাছের প্রাকৃতিক ও সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও ভারসাম্য রক্ষায় মাছ শিকার, বাজারজাতকরণ, শুকানো ও পরিবহনের উপর এই নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন জানায়, মধ্যরাত 12টা থেকে 31 জুলাই পর্যন্ত কাপ্তাই নিষেধাজ্ঞা কার্যকর হবে। জাটকা সংরক্ষণে টানা 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। মাছ ধরতে জাল, নৌকা মেরামত সহ সব প্রস্তুতি প্রায় শেষ করেছে জেলেরা। 2 মাসের বেকার সময় শেষে প্রাণ ফিরেছে জেলে পাড়ায়। ভালো মাছ পাওয়ার আশা জেলে মৎস্য কর্মকর্তাদের। প্রতিনিধিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালীর 6টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। মধ্যরাতে শেষ সেই নিষেধাজ্ঞা। জেলে পাড়াগুলোতে এখন মাছ ধরতে যাওয়ার আমেজ। শেষ মুহূর্তেও জাল, নৌকা মেরামতে ব্যস্ত জেলেরা। আমরা জেলেরা 2 মাসে আমরা নদীতে নামি নাই। মাছ যদি না থাকে তা মনে করি দেনা সুদের আর ডাবল হয়ে যাবো আমরা। তা আশা করি মাছ আমরা পামো। এই যে নাদনটে দানা পানা করে চলছি, খাইতে আছি। নিষেধাজ্ঞার সময় অভিযান জোরদার থাকায় ইলিশের উৎপাদন আগের চেয়ে বাড়ার কথা বলছে মৎস্য বিভাগ। জেলেরা কিন্তু আমরা সেইভাবে নামতে পারিনি নদীতে, এবং আমাদের এটা লক্ষ্য, এটা আমরা ইন্ডিকেটর হলো যে এবারে আমাদের জেল জরিমানার সংখ্যা কিন্তু আমরা অন্যান্য বছরের তুলনায় আমরা কম দেখতে পেয়েছি। এবছর আমরা আমাদের প্রচার প্রচারণার পাশাপাশি যেভাবে আইন বাস্তবায়ন করছি, তাতে আমরা আশা করছি যে আমাদের জাটকা সফলভাবে মাইগ্রেশন করেছে এবং সমুদ্রে ফিরে গিয়েছে। 2 মাস বেকার সময়ে জন প্রতি 80 কেজি করে চাল পেয়েছেন জেলেরা। এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করা অসাধু জেলেদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানাও করেছে প্রশাসন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পটুয়াখালীতে শহীদ কন্যা লামিয়ার মায়ের হাতে সরকারি সহায়তার ৭৫,০০০ টাকা তুলে দিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারওয়াত মেহজাবিন। দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লামিয়ার মা রুমা বেগমের হাতে এ অর্থ তুলে দেন তিনি। এ সময় তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে 25,000 এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে 50,000 টাকা সহায়তা করা হয়েছে। ন্যায় বিচার নিশ্চিতে সরকার পাশে আছে বলেও জানান তিনি। ফরিদপুরে জুলাই গণ অভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের হাতে আর্থিক অনুদানের 103টি চেক তুলে দেওয়া হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে চেক তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় বক্তারা গণ অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন ও দোয়া করেন। আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানান আন্দোলনে আহতরা। আর এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। যুদ্ধ না চাইলেও সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। মিয়ানমারকে মানবিক করিডোরের আলোচনায় কক্সবাজারের মিশ্র প্রতিক্রিয়া, রাখাইনেও সেফ জোনের দাবি। এবং এশিয়াটিক গ্রুপের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতে ক্ষতিগ্রস্ত টেলিভিশন চ্যানেল, সরকারের হস্তক্ষেপ চায় অ্যাটকো। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন
www.facebook.com/eকুশে24 অনলাইনে এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@eকুশে চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদের সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।